আচ্ছা, বিশাল যে তারিখে হয় সেই তারিখে আমরা কেন উরুস পালন করি? ইয়ার জন্য কে আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, যারা আল্লাহর নেককার বান্দা হয়, তারা যখন এই দুনিয়া ছেড়ে পৃথিবী থেকে যখন কবরে যান, আল্লাহর নিকটে যান, তো সেই দিনটা হয়েছে ওই আল্লাহর ওলির নিকটে খুশির দিন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির নিকটে কোন দিন? খুশির দিন। কেননা যারা আল্লাহর ওলি হয় তারা কবরকে দেখে ভয় করেন না। যারা আল্লাহর মাহবুব বান্দা হয় তারা কবরের ভয় অন্তরে রাখেন না। কেননা তারা জানছেন আজকে কবরকে দেখে আমরা ভয় করব না, কেননা আজকে তো আমি আল্লাহর সঙ্গে মোলাকাত দেখা সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। তার জন্য হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুরিদগণকে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন। সেই সময় খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি আলাইহি রহমাতুর রিজওয়ান বললেন, এ আমার মুরিদেরা শোনো, তোমরা মৃত্যুকে দেখে ভয় করো, তোমরা কবরকে ভয় করো, কিন্তু শোনো মৃত্যু কাকে বলা হয়? মত কার নাম? কেতাল মৌতুন আল মৌতু জাসারুন ইউসালুল হাবিবা ইলাল হাবিব। মত তো একটা ব্যারিজ, যেই ব্যারিজে পাও রাখলে এক বন্ধু নিজের বন্ধুর কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। মত, মৃত্যু তো একটা ব্যারিজের নাম। যেমন নদী পার করি না আমরা, নদী ব্যারিজে যখন পাও রাখি তখন আমরা নদী পার করে নিই, তেমনই হলো ব্যাপার। একটা রাস্তা আছে, মাঝে আড় বোনা আছে। আর কি? মত। মত মত আড় বোনা আছে, বন্ধুকে বন্ধুর সঙ্গে মিলাতে দেয় না। বুঝতে পারছেন না? মত যখন মত চলে আসে, রু যখন কবজ হয়ে যায়, তো যেই পর্দাটা থাকে, যে আড় থাকে, ওই আড়টা সরে যায়, ওই পর্দাটা সরে যায়, আর বন্ধু নিজের বন্ধুর দরবারে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধু যদি বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করে তো খুশির দিন নয়? আর আমি যদি নিজের বন্ধুর বাড়ি যাই, আপনারা যদি নিজের আত্মীয় স্বজনের বাড়ি যান, তো ওটা দিনটা খুশির দিন হয় না দুঃখের দিন হয়? খুশির দিন হয়। যে সময় বন্ধু বন্ধুর সাথে মিলবে, দেখা সাক্ষাৎ হবে, অনেক দিন দেখা হয়নি, অনেক দিন জিয়ারত হয়নি, যেই তারিখে দেখা হবে, যেই তারিখে জিয়ারত হবে, সেই তারিখে সেই বান্দার জন্য একটি খুশির দিন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাদের যখন মত হয়, তারা ওই মতের মাধ্যমে আল্লাহ যেই নিজের জীবনে শুধু আল্লাহকে বন্ধু বানিয়েছেন, নিজের বন্ধুর দরবারে পৌঁছে যান। বলেন সুবহানাল্লাহ। এর জন্য খুশির দিন। আর উরুস খুশির দিনে বানানো হয়। তার জন্য আমরা বেসালের তারিখে উরুস পালন করি, ওই তারিখে উরুস পালন করি। উরুসের মানা কি? উরুসের মানা কি? উরুসের মানা হলো শাদি বিয়া। উরুসের মানা কি? শাদি। শাদি বিয়া, সমাজে বিয়া হয় না, শাদি হয় না, এই যে শাদি বিয়া, উরুসের মানে শাদি বিয়া। কিন্তু আর এই শব্দর মানা যে একটা রেজাল্ট সারমর্ম টেনেছেন, সে সারমর্ম অনুযায়ী হিসাবে উরুস আমরা শব্দ ব্যবহার করি। যেমন শাদির সময় ছেলে আর মেয়ে অনেক খুশ থাকে, অনেক খুশ থাকে। ছেলে আর মেয়ে এই দুইজন, যেদিন দুইজনের বিয়ে হয়, শাদি হয়, সেদিন সেই দুইজনের জন্য অনেক খুশির দিন। ওই দিনটা, ওই সময় খুশির সময়, ওই তারিখ খুশির তারিখ, ওই সময় খুশির সময়। যেমন উরুস শব্দটা হাদিস থেকে নেওয়া হয়েছে। যেমন হাদিসের মধ্যে আসে, যখন বান্দা মারা যায় কবরে রাখানো হয়, কবরে রাখানো হয়। তিরমিজি শরীফ হাদিস নম্বর 1071। ইমাম তিরমিজি হাদিস বয়ান করেন যে বান্দাকে যখন দাফন করা হয়, তো দুই ফেরেশতা আসেন, মুনকার এবং নাকির। এই দুই ফেরেশতা যখন প্রশ্ন করেন মৃত্যু ব্যক্তিকে, সে সময় তিনটা প্রশ্ন হয়, মান রাব্বুকা, মা দীনুকা, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এই তিন প্রশ্নের উত্তর যদি সে মৃত্যু ব্যক্তি যদি দিয়ে দেয়, তাহলে ফায়াকুলানে, তো ওই দুই ফেরেশতা বলেন, কুন্না কুন্না কাদ নাআলামু তাকুলু হাযা। এই মৃত্যু ব্যক্তি, আমরা জানছিলাম যে তুমি এই মতনই উত্তর দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে ফেরেশতা মণ্ডলীরাও জানছেন এই মৃত্যু ব্যক্তি কেমন উত্তর দিবে।
যখন তিনও উত্তর যখন সহি দিয়ে দিবে মৃত্যু ব্যক্তি, তখন ওই দুই ফেরেশতা ফায়াকুলানে কুন্না কাদ নালামু তাকুলু হাজা, আমরা জানছিলাম, আগেই থেকে আমরা জানি যে তুমি এই মতনই উত্তর দিবে। যখন উত্তর দেয় ফায়ুফসাহু লাহু ফি কবরিহি, তখন তার কবরকে চওড়া করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। চওড়া করে দেওয়া হবে। সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি সাবউনা জিরাআম ফি সাবঈনা, ৭৭ হাত সেই কবরটা চওড়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কবর চওড়া হয়ে যাবে। তারপরে ফায়াকুলান, ওই দুই ফেরেশতা বলবেন, এই মৃত্যু ব্যক্তি শোন, নাম কান্নামাতিল উরুসি আল্লাযী লা ইউকিজুহু ইল্লা আহাব্বু ইলাইহি। এই মৃত্যু ব্যক্তি, তুমি তিন প্রশ্নের উত্তর দিয়েছো, তুমি ঘুমিয়ে যাও নিজের কবরে। এই কবর তো তোমার জন্য কবর নয়, তিন উত্তর সঠিক সহি উত্তর দেওয়ার জন্য ওই মৃত্যু ব্যক্তির জন্য ওই কবর আর কবর থাকে না, রাজ দরবার বনে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কবর থাকে না, রাজ দরবারের মতন হয়ে যায় ও কবর ওই মৃত্যু ব্যক্তির নজরে। कहते नम सोजा कन्नौमतिल उरूसी अल्लज़ी ला युक़िज़ु इल्ला हब्बु इलैह। ऐ मरने वाले, सो जा उस दूल्हा और दुल्हन की तरह जिसको कोई नहीं जगाता मगर जो उसका हबीब, उसका महबूबा होती है। बोले सुभान अल्लाह। यार अर्थ की কে যখন শাদী হয়, ছেলে আর মেয়ে যখন মিলন হয়, এক ঘরে ঘুমায়, সকালবেলা বাড়ির লোক কেউ জাগায় না, কেউ জাগাইবে না সেই দুইজনকে, মেয়ে আর ছেলেকে। ফেরেশতা মণ্ডলীরা বলছেন, এ মরনেওয়ালা ব্যক্তি শোন, ওই দুলহান আর দুলহা যেমন ছেলে মেয়ের বিয়ে হয় কেউ জাগায় না, সেই মতন তোমরাও ঘুমিয়ে যাও এই কবরের রাজ দরবারে, কিয়ামত পর্যন্ত কেউ জাগাবে না। বলেন সুবহানাল্লাহ। কেউ জাগাবে না। উরুস কান্নামাতিল উরুস, উরুস, এই যে উরুস শব্দ এসেছে হাদিসের মধ্যে, ঘুমিয়ে যাও। উরুস খুশির মতন, যে মতন খুশি দুলহান আর দুলহার হয়। তো এই উরুস শব্দ থেকে আমরা এই আল্লাহর ওলিগণের, আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দার উরুস যে আমরা মানাই, এই জায়গাতে হাদিস থেকে উরুসটাকে আমরা নিয়েছি। কে উরুসের মানে হলো খুশির দিন। আর আল্লাহর ওলিরা যেদিন এই দুনিয়া ছেড়ে যান, সেদিন তাদের জন্য একটা খুশির দিন হয়, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আল্লাহর নিকটে তারা পৌঁছান, একটা খুশির দিন। তার জন্য আমরা বেসালের তারিখে আমরা উরুস পালন করি। একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান মুহাম্মাদ হরদম জবান শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমরা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসে আমরা বসে আছি। এই মিলাদের এই জায়গাতে যে আমরা বসে আছি, এর অর্থ কি? উরুসে আমরা বসে আছি। উরুসে আল্লাহর ওলি হুজুর শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসে আমরা বসে আছি বর্তমানে। এখন সাইয়েদনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাওয়ারফুল ওলি ছিলেন, যে ওলিকে আল্লাহ পাক সমস্ত ওলিগণের সর্দার বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওলিগণের সর্দারকে হুজুর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইতিহাস কিতাবের লেখকেরা লিখেছেন, আর গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতের লেখকেরা লিখেছেন এই কথাটা। নিকটে কত মাহবুব ছিলেন গৌসে আজম, আল্লাহর নিকটে কত মাহবুব ছিলেন গৌসে আজম। মেরাজের রাত্রি আমার না, আচ্ছা এর আগে আপনারা শুনেছেন আর প্রত্যেক বছরে শুনছেন,
গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গদি মোবারকে বসে নিজের মুরিদগণকে নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন, মশলা বয়ান করছিলেন, মারিফতি বয়ান চলছিল। করতে করতে বয়ান ওয়াজ নসিহত হতে 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 মধ্য অবস্থায় গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। সমস্ত মুরিদগণ দাঁড়িয়ে গেলেন। যেই মাহফিলে আল্লাহর ওলিগণ ছিলেন, বড় বড় ফকি, বড় বড় মুহাদ্দিস, বড় জগৎ বিখ্যাত আউলিয়া আল্লাহও ওই মাহফিলে থাকতেন। যেই মাহফিলে গৌসে আজমের ওয়াজ হতো, যেই মাহফিলে গৌসে আজম নসিহত করতেন, হঠাৎ করে গৌসে আজম দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গৌসে আজম বলছেন, নিজের ডান পাও মোবারককে কিছুটা জমিন থেকে ওপরে উঠেলেন আর গৌসে আজম বললেন, এই আমার মুরিদরা শোনো, কাদামি হাজিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আজকে আমি এলান করে দিচ্ছি, এ আমার কদম মোবারক এই জামানাতে, এই পৃথিবীতে, এই দুনিয়ার কোনা কোনাতে যে কোনো জমিনের অংশতে আল্লাহর ওলি আছে, সমস্ত ওলির কাঁধের ওপরে আমার কদম মোবারক। বলেন সুবহানাল্লাহ। কি এলান করলেন? এই আমার পাও সমস্ত ওলির কাঁধের ওপরে। যখন এলান করলেন গৌসে আজম, বাগদাদ শহরে এলান হয়েছে। বাগদাদ শহরে ইরাক দেশে বাগদাদ শহরে গৌসে আজম এলান করছেন। আর গৌসে আজমের এলানের আওয়াজ এই দুনিয়ায় পৃথিবীতে যে কোনো জায়গাতে আল্লাহর ওলি ছিলেন, প্রত্যেক জায়গা থেকে আল্লাহর ওলিরা সে আওয়াজটাকে নিজের কানে শুনেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সে সময় জানেন হিন্দুস্তানের রাজা খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের পর্বতের গুহাতে বসে আল্লাহর ইবাদত করছিলেন, আল্লাহর রিয়াজত করছিলেন। সেই সময় বাগদাদ শহরে গৌসে আজম যখন এলান করলেন, কাদামি হাজিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ, ওই সময় হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানে যখন গৌসে আজমের আওয়াজকে শুনলেন, নামাজ ওয়াজিফা ছেড়ে আওয়াজ দিলেন, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এলান করলেন, এ আমার পাও মোবারক সমস্ত ওলির কাঁধের ওপরে আমি এলান করছি, আপনার পাও মোবারক শুধু আমার কাঁধের ওপরে নয়, আপনার পাও মোবারককে আমি নিজের চোখের মুনির ওপরে রাখবো। বলেন সুবহানাল্লাহ। চোখের মুনির ওপরে আমি রাখবো। খাজা গরিব নওয়াজ ওই পাহাড়ের ওই পর্বতের গুহাতে যে ছিলেন, ওইখান থেকে এলান করলেন, সমস্ত ওলির কাঁধের ওপরে গৌসে আজমের পাও। তো গৌসে আজমের পাও ওপরে আর সমস্ত ওলির কাঁধা নিচে। তো সব চাইতে বড় কে হলো? গৌসে আজম। সব চাইতে বড় কে হলো? গৌসে আজম। আচ্ছা বলেন, এত বড় এলান, এত বড় একটা পাওয়ার কোথায় থেকে আসলো? গৌসে আজমকে এত বড় পাওয়ার আল্লাহ পাক কেন দিলেন? কারণ কি? উদ্দেশ্য কি? কেন আপনি এলান করলেন কাদামি হাজি আলা রাকবাতে কুল্লে ওয়ালিল্লাহ? শুনুন ইতিহাস আর আসল কথা। এই ঘটনাকে বুঝার জন্য আমার নবীর ঘটনার দিকে যেতে হবে। মেরাজের রাত্রে সংক্ষিপ্ত বয়ান, সংক্ষিপ্ত ঘটনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে গিয়েছিলেন আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য, আল্লাহ পাকের দিদার লাভ করার জন্য, আল্লাহ পাককে দেখার জন্য মেরাজের রাত্রে যখন গিয়েছিলেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সাওয়ারি বোরাক নিয়ে এসেছিলেন আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আজকে আল্লাহর দরবারে যেতে হবে আল্লাহর দিদার করার জন্য। আমার নবী পাকের দরবারে সেনে জিবরাইল সাওয়ারি নিয়ে বোরাক, একটা সাওয়ারির নাম বোরাক। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি বোরাক নিয়ে এসেছি, যে বোরাকের উপরে সাওয়ার হয়ে আরোহণ হয়ে আপনাকে মেরাজের রাত্রে আল্লাহর দিদার লাভ করার জন্য যেতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈয়ার হলেন। তৈয়ার হওয়ার পর যখন ঘর থেকে বের হলেন, বোরাকের কাছে গেলেন, বোরাকের পার্শ্বে যখন দাঁড়ালেন, বোরাকের হাইট কিছুটা উঁচু হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বোরাকের হাইট কি হলো? হাইট উঁচু হয়ে গেল। যখন উঁচু হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নজর মোবারক ওপর দিকে উঠেলেন। আমার নবী পাক দেখছেন কি, এই বোরাকের হাইট তো উঁচু হতে চলে যাচ্ছে, অনেক উঁচু হয়ে গেছে, অনেক উঁচু হয়ে গেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা সময় সোচলেন, এই বোরাক তো অনেক উঁচু হয়ে গেছে, আমাকে তো ওপরে আরোহণ হতে হবে। তখন জানেন কি হয়েছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস সোচছিলেন, আমি বোরাকের ওপরে আরোহণ হব তো কিভাবে? আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী সংবাদ আসলো। আল্লাহ পাক বললেন, এই রুহুর জগতে, যে রুহুর জগতে সমস্ত মানব জাতের রুহ থাকে, রুহুর জগতে গৌসে আজম রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ মোবারক রূহের জগতে ছিল। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতা মণ্ডলীরা রূহুর জগতে যাও, আর আমার প্রিয় বান্দা যাকে আমি বিলায়াত প্রদান করব, যাকে আমি নিজের মাহবুব বান্দা বানাবো, যাকে আমি নিজের ওলি বানাবো, ওই আব্দুল কাদের জিলানী রূহ মোবারক নিয়ে যাও আর আমার নবীর কদমের নিচে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহুর জগৎ থেকে, রূহ মোবারক থেকে আমার নবীর কদম মোবারকের নিচে হাজির করা হলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি সূরত প্রদান করা হলো, একটি রূপ প্রদান করা হলো, যেই রূপে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদম মোবারকের নিচে বসে গেলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসে আজমের কাঁধ মোবারকে কদম রেখে ওই বোরাকের উপরে আরোহণ হলেন। আল্লাহ আমার নবী পাক যখন দেখছেন যে আমার নিচে এক বান্দা, আল্লাহর বান্দা, যার কাঁধের উপরে আমার পাও মোবারক, আল্লাহ পাক আরজ করলেন, ইয়া আল্লাহ একে, আল্লাহ একে। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী আওয়াজ আসে, এ যায় আমার প্রিয় হাবিব শোনো, এ তোমারই সন্তান। বলেন সুবহানাল্লাহ। এ তোমারই সন্তান, তোমারই নসল থেকে হবে, তোমারই সন্তান, যার নাম আব্দুল কাদের জিলানী হবে, যাকে জামানা গৌসে আজম বলবে, যাকে জামানা গৌসে আজম বলবে, তাকে আমি আপনার ওলি বানাবো, তাকে আমি নিজের দরবারে নিকটে মাহবুব বান্দা বানাবো, বেলায়েত প্রদান করব। যে জামানা গৌসে আজম বলে ডাক দিবে, আর এমন একটি জামানা আসবে যে জামানা শুধু গৌসে আজম আজম করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এমন জামানা আসবে। আল্লাহ পাক বললেন, এ আমার প্রিয় নবী শোনো, এ তোমারই সন্তান, যার নাম আব্দুল কাদের জিলানী, যাকে আমি বেলায়েত প্রদান করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানলেন এ আমারই সন্তান, যার নাম আব্দুল কাদের জিলানী হবে, গৌসে আজম হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সন্তানের দিকে দয়ার নজর উঠিয়ে দেখলেন, আর আমার নবী পাক বললেন, এই আব্দুল কাদের জিলানী শোনো, আজ তোমার কাঁধের উপরে আমি পাও রেখে বোরাকের উপরে আরোহণ হলাম। এমন একটি জামানা আসবে যেই জামানাতে তুমিও এলান করবে যে আমার পাও মোবারক সমস্ত ওলির কাঁধের উপরে। বলেন সুবহানাল্লাহ। তখন গৌসে আজমের ওই জামানা এসেছিল, ওই সময় এসেছিল যে সময় গৌসে আজম এলান করেছিলেন, কাদামি হাদিহি আলা রাকবাতে কুল্লে ওলিউল্লাহ, আমার এই পা মোবারক সমস্ত আউলিয়াগণের কাঁধ মোবারক। বলেন সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান মুহাম্মদ শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনাটার বিষয়ে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরেলভী আলী রহমত রিজওয়ানের দরবারে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই যে ঘটনা ইতিহাস গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বয়ান করা হয়, এটা কি সম্ভব? নবী যখন মেরাজের রাত্রে আল্লাহর দিদার লাভ করতে গেলেন তখন তো গৌসে আজমের জন্মই হয়নি, তো এটা কি সম্ভব যে রুহুর জগৎ থেকে গৌসে আজম আমার নবীর দরবারে পৌঁছেছিলেন, আর পৌঁছে আমার নবীর কদম মোবারক নিজের কাঁধে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বোরাকের উপরে আরোহণ করিয়েছিলেন? আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খাঁ ফাজলে বেরেলভী আলী রহমত রিজওয়ান বলেন, আল্লাহর ওলির ক্ষেত্রে এটা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। সাধারণ কথাতে এটাকে সম্ভব নয়, এই ঘটনা সম্ভব নয়, কিন্তু যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা আল্লাহর চাহিদা বান্দার ক্ষেত্রে, আল্লাহর ওলির ক্ষেত্রে এই ঘটনাটা সম্ভব হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো বোঝা গেল কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌসে আজমের কাঁধের ওপরে কদম মোবারক রেখেছিলেন, আর কদম মোবারক রেখে পা মোবারক রেখে বোরাকের উপরে আরোহণ হয়েছিলেন। এর জন্য গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেছিলেন, কাদামি হাদিহি আলা রাকবাতে কুল্লে ওলিল্লাহ, এ আমার পা মোবারক সমস্ত আউলিয়া আল্লাহর কাঁধ মোবারকে। সময় অনেক হয়ে গেছে, নিজের বক্তব্য এখান থেকে আমি ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।
ওয়া বারাকাতুহু।